বাংলাদেশের ইতিহাসের এক অমর স্থান স্বাধীনতা জাদুঘর, যা আজ ধ্বংসস্তূপে পরিণত। 5ই আগস্ট একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে, তছনছ করে দেয় দেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্য আর গৌরবের স্মৃতিস্তম্ভ। প্রশ্ন উঠছে, কখন আবার উন্মুক্ত হবে এই জাদুঘর? স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর। জাদুঘর প্লাজা 5,669 বর্গমিটার টাইলস দিয়ে আবৃত। এই প্লাজা চত্বরের পূর্ব পাশের দেয়ালে টেরাকোটা মুরালের অংশ বিশেষও নষ্ট করা হয়েছে। জলাধারের উপরে একটি ফোয়ারা রয়েছে, যাতে উপর থেকে পানি পড়ত। এই ফোয়ারার চারপাশের মার্বেল পাথর তুলে ফেলা হয়েছে। বৃত্তাকার একটি ঘরের মাঝখানে ফোকর দিয়ে অবিরাম পানি পড়ত, যা লাখো শহীদদের মা এবং নির্যাতনের শিকার নারীদের অশ্রুকে নির্দেশ করে। অশ্রুপাত নামে এ ফোয়ারা এখন বন্ধ। বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্থাপনার চিত্র ছিল এখানে। 1971 সালের 16 ডিসেম্বর যে টেবিলে পাকিস্তান সেনাবাহিনীর পূর্ব জোনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন, তার একটি রেপ্লিকা ছিল জাদুঘরে। ছিল মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কামানের অংশসহ বেশ কিছু নিদর্শন। তবে এখন সেসব ধ্বংসস্তূপ। জাতীয় জাদুঘরের নিরাপত্তা কর্মী মাফিউর রহমান মাহি বললেন, জাদুঘর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমরা শুধু দায়িত্বে আছি, যাতে ভেতরে অন্য কেউ ঢুকতে না পারে। অনেকেই আসেন, জানতে চান ভেতরে ঢোকা যাবে কিনা। আমরা না করি। স্বাধীনতা জাদুঘরের দায়িত্বে থাকা মোহাম্মদ গোলাম কাউসার বলেন, শীঘ্রই এই জাদুঘর চালু করা সম্ভব হবে না। এটা যেহেতু ভূগর্ভস্থ জাদুঘর, এখানে বিদ্যুৎ না থাকলে কোনো কার্যক্রম সম্ভব হবে না। বিদ্যুতের লাইন পুরোপুরি অকেজো হয়ে গেছে। এই সংযোগ ঠিক করার জন্য যদি সরকার বরাদ্দ দেয়, তাহলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করতেও অন্তত 3 মাস সময় লাগবে। এরপর চালু করলে দর্শনার্থীদের জন্য নিদর্শন রাখা লাগবে। এ বিষয়ে মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে আরও সময় লাগবে।